আচ্ছা আপনারাই বলেন, আমাকে কি পাগলের মতো দেখা যাচ্ছে বলেন দেখি? এই যে ছাগল আছে, এই যে এখানে যে মানে 5টা ছাগল আছে, এই 5টা ছাগল বিক্রি করলে তো মনে করেন না হলো আমার এখন, মানুষ কোন যুক্তিতে বলে যে ছাগল পালন করলে মানুষ পাগল হয়ে যায় এবং ছাগল পালনে কোনো লাভ হয় না, এই প্রজেক্ট হচ্ছে লসের প্রজেক্ট, লস হয় শুধু, মানে কোনো উন্নতি হয় না, কোনো কিছু লাভ হয় না, শুধু বেকার খাটুনি হয়, অযথা পরিশ্রম হয়, সময় নষ্ট হয়। তো এই কথাগুলো মানুষ কিসের ভিত্তিতে বলে ভাই, আমি বুঝছি না। আচ্ছা, যদি ছাগল পালনে সব সময় লস হয়, লাভ না হয়, তাহলে এই যে আমাদের দেশে হোক বিদেশে হোক কোথাও মানে যেখানে সেখানে হোক, এত ছাগল আছে কিসের জন্য? বা ছাগলের এই যে ছাগলের যে জাতটা, এটা তো বিলুপ্ত হয়ে যাইতো যদি এই প্রজেক্টে লস হয় শুধু। আচ্ছা, এই কাজগুলোতে যদি শুধু লস হয়, তাহলে দেশে এত খামার, ছাগলের খামার, মানুষ ছাগল পালন করতেছে, ব্যবসা করতেছে, ঠিকই তো, মানে যখন যে জায়গায় দেখবেন যে গ্রামের কোনো একটা বড় বাজার হয় বা উপজেলা বা থানায় একটা বড় বাজার থাকে, যেমন আমাদের পাটগ্রাম বাজার আছে, ওইদিকে কিন্তু সপ্তাহে হচ্ছে 2টা হাট বসে পাটগ্রাম বাজারে, একটা হচ্ছে বৃহস্পতিবারে এবং একটা হচ্ছে রোববারে। তো এই যে 2 হাটের দিন আপনারা যদি যান ছাগলের বাজারে, ছাগল এবং গরুর বাজারে, তাহলে দেখবেন যে ছাগল মানে মানুষের থেকে ছাগল বেশি, গরু বেশি। আচ্ছা, এখন আপনারাই বলেন, যদি লস হয় বা লাভ করা সম্ভব নয়, তাহলে এই যে বাজারে এত ছাগল কোথা থেকে আসে? এগুলা কি শুধু মাটি ফেটে বের হয় না আকাশ থেকে পড়ে? বুঝলাম না। আচ্ছা, এটা থাক, এখন বলবেন যে হয়তো মানুষ 2-1টা যারা লালন পালন করে তাদের জন্য কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা মানলাম, বাট আরেকটা বিষয় আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন বা ভেবে দেখবেন, সেটা হচ্ছে ছাগলের খামার বা ছাগলের প্রজেক্ট যদি লসের হয়, তাহলে আমাদের বাংলাদেশে এত ছাগলের খামার কোথার থেকে আসে বলেন? আমি না হয় ছোট্ট উদ্যোক্তা, আমার খামার ছোট, আমার অল্প কয়েকটা, আমি শুরু করছি কেবল, বাট আমার থেকে তো অনেক বড় বড় খামারই আছে যারা সফল হয়েছে, যাদের খামারে 200-300 বা 500-1000 প্লাস ছাগল আছে। তাহলে তারা কিভাবে ছাগল পালনের সাথে টিকিয়ে আছে? আপনারাই বলেন, প্রশ্নটা থাকলো। এই কথাটা বললাম কেন, যে ফেসবুকে আমি হচ্ছে একটা ভিডিও শেয়ার করছিলাম, ছোট একটা ভিডিও, এই কয়েকদিন আগে। তো ওইখানে হচ্ছে কয়েকজন কমেন্ট করে আমাকে বলছিল যে ছাগল পালন করলে পাগল হয় এবং হচ্ছে এই প্রজেক্টে কখনোই লাভ করা সম্ভব নয়। এই প্রজেক্টে যেই নামবে না কেন, যতই অভিজ্ঞতাবান হোক না কেন, এই প্রজেক্ট নাকি লস প্রজেক্ট, এই প্রজেক্ট নিয়ে নাকি কোনো স্বপ্ন দেখা যায় না। তো যারা এই কথাটা বলে আসলে তাদের মেন্টালিটির সমস্যা আমার মনে হয়, এবং তারা অলস বা কর্ম করবে না, কাজ করবে না, এই জন্যই এই সব অবাঞ্ছনীয় বা যুক্তিহীন কথা তারা বলে থাকে। আসলে যারা করতে পারবে তারা শূন্য থেকেও কিন্তু সফলতা অর্জন করতে পারবে। সবটাই ধৈর্য, পরিশ্রম এবং আত্মশক্তি। যাদের আত্মবিশ্বাস থাকবে নিজেদের উপর, তারা অবশ্যই সফল হবে। আচ্ছা, মানুষ এই যে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা ভাবনা করে যে ভবিষ্যতে এটা করব সেটা করব, অর্থাৎ যারা ব্যবসা করে, আচ্ছা তারা তাহলে কোন হিসেব নিয়ে ব্যবসা করে? আচ্ছা, যারা লেখাপড়া করে, যারা পড়াশোনা করে দীর্ঘদিন, হচ্ছে যা একটা চাকরি পাওয়ার জন্য 15 বছর, 17 বছর, 25 বছর যে লেখাপড়া করে, তারা একটা চাকরির আশায় কিন্তু পড়াশোনা করে। আচ্ছা, জীবনের এই যে লং টাইম যদি আপনারা সময় দিয়ে একটা চাকরির আশায় এতগুলো পড়াশোনা করতে পারেন, তাহলে আপনারা ভাবলেন কিভাবে যে আজকে পরিশ্রম করে যাচ্ছেন, কালকে আপনি সফল হবেন না? সত্যি কথা বলতে কি, যাদের মনে আত্মবিশ্বাস থাকে যে আমি এই কাজটা করতেছি, ইনশাআল্লাহ রেজাল্ট একদিন হবেই, আল্লাহ তাআলা ফলাফল দেবেন, তারাই কিন্তু একমাত্র সফল হতে পারবেন। হোক সেটা চাকরির ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক বা ফার্মিং সেক্টরের যে কোনো কাজের ক্ষেত্রে হোক। কাজেই আমি বলতে চাই যে যে কোনো পরিস্থিতিতে আপনাদের ধৈর্য হারাবেন না, আর যেটাই করতে যাচ্ছেন না কেন অবশ্যই মনোযোগ দিয়ে করবেন এবং ভালোভাবে জেনে বুঝে তারপর সেই কাজটা করার চেষ্টা করবেন। আর আমাদের এই ছাগলগুলো আমি কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় লালন পালন করি। আমার এই ছাগলের পিছনে আমার 1 টাকাও খরচ হয় না, বাট বছর শেষে বা মাস শেষে আমরা যে বাচ্চা উৎপাদন করি বা যেটাই মা ছাগল হোক বা বাচ্চা ছাগল হোক, যেটাই বিক্রি করি না কেন, যে টাকাটা আমরা পাই সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের প্রফিট হিসেবে থেকে যায়। আর ছাগল পালনে কখনোই লস হয় না। তবে হ্যাঁ, সবসময় যে লাভ হবে বা সবসময় যে লস হবে সেটা কিন্তু না। যে কোনো কাজেই মানে ব্যবসায় লস, লোকসান বা লাভ হবেই, এটা বলে লাভ নাই।
যদি আপনার ব্যবসায় লস না হয় সেটা কিন্তু হালাল হবে না। তবে আপনি যদি ধৈর্য এবং পরিশ্রম দিয়ে টিকিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে সবসময় বা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লাভবান হতে পারবেন। একটা ছাগলের খামার থেকে তখনই লস হয় যখন মানে আপনাদের হচ্ছে একটু অলসতার কারণে, গাফিলতির কারণে বা কোনো কিছু ভুলের কারণে ছাগল মারা যায়, ভাইরাসে আক্রান্ত হয় বা আপনারা হচ্ছে ট্রিটমেন্ট করেন না, বুঝেও হচ্ছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন না। তো তখনই কিন্তু একটা ছাগলের খামার থেকে বা যে কোনো খামার থেকে লস হওয়ার আশঙ্কাটা বেশি থাকে। আর আপনি যদি সঠিক নিয়মে সঠিক ম্যানেজমেন্টে চালাতে পারেন নিজেদের মতো করে, নিজেদের হচ্ছে নিয়ম অনুযায়ী, তাহলে অবশ্যই আপনার সেখান থেকে লস হওয়ার ঝুঁকি অনেকটাই কম থাকবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে বলবেন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।